আজকে আমি দেখবো কতটা মুশকিল সেই পল্লিগ্রাম টিভি স্টুডিও যাওয়া, আর দেখবো কতটা মুশকিল সেই পল্লিগ্রাম টিভি স্টুডিওর অভিনেতাদের সাথে ছবি তোলা। আর সব থেকে বড় ব্যাপার হলো যে এই ভিডিওর শেষে দেখাবো যে পল্লিগ্রাম টিভির ভিডিও শুট কিভাবে হয়। আর আরেকটা ব্যাপার হলো যে আজকে আমি দেখবো বাঁকুড়ার 1 নম্বর ইউটিউবার আলামিন ভাইয়ের বাড়ি যাওয়া, আর দেখবো সেই বাঁকুড়ার 1 নম্বর ইউটিউবার আলামিন ভাইয়ের বাড়ি গিয়ে আমাকে কি কিছু খেতে দিবে। আর এই ভিডিওর শেষে দেখাবো আলামিন ভাইয়ের কিছু গোপনীয় জিনিস। তো ভিডিওর একটা পার্টও মিস করো না, শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যেহেতু যাবো আমরা এখন পল্লিগ্রাম টিভি স্টুডিও, আর আমাদের এখান থেকে পল্লিগ্রাম টিভি স্টুডিও প্রায় 100 কিলোমিটার মতো, তাই সবকিছু সেফটি নিয়ে আজকের আবহাওয়া দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম পল্লিগ্রাম টিভির স্টুডিওতে। রাস্তায় এখন আছি, সেখান থেকে পল্লিগ্রাম টিভি স্টুডিও যেতে মাত্র 5 মিনিট লাগবে। তারপর একটা রাস্তার ধারে দোকান দেখে দাঁড়ালাম, কারণ আমাদেরকে জল খেতে হবে তাই। কিন্তু দুঃখের বিষয় সেই দোকানে জল পেলাম না, তাই দুটো ফ্রুটি নিয়ে নিলাম। দোকানে গেলাম, পানি পেলাম না, তাই দুটো ফুটে নিয়ে নিলাম। সামনে গিয়ে একটা ফাঁকা জায়গাতে খাবো। বুঝতে পারছো গরম পড়েছে অনেক। এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, দেখতে পারছো। আমরা এখানে ওয়েলকাম ফ্রুটিটা খাচ্ছি, খুব কাছাকাছি আছি। এখান থেকে আর একটু যেতে হবে, তাই বলো একজনকে জিজ্ঞেস করলাম। তো আমি আর যেতে ভিডিও করছি না, কারণ আমার ফোনে বেশি চার্জ নেই। তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে ওদের স্টুডিওতে। তারপর রাস্তায় যেতে যেতে বিশুর সাথে দেখা হয়েছিল। তারপর দেখতেই পারছো গাইজ, আমরা পল্লিগ্রাম টিভি স্টুডিওর সামনে চলে এসেছি। আর এই সামনে মারুতি কারগুলো দেখতে পারছো, এই কারে তারা ভিডিও শুট করতে যায়। তো চলো এবার আমরা ভিতরে ঢুকবো আর দেখবো কে কে আছে। তারপর আমি যখন পল্লিগ্রাম টিভি স্টুডিওতে ঢুকছিলাম, তখনই দেখো সামনে একটা তারা ভিডিও শুট করছে। তারপর তারা যেখানে ভিডিও শুট করছিল সেখানে পল্লিগ্রাম টিভির মেন নায়ক ছিল টনি, তোমরা যাকে সবাই চেনো। শুধু টনি বলে না, রোহন আর আজিজের সঙ্গেও দেখা হয়েছিল। তারপর নিচে আরো অনেকজন ছিল, তারা আমাদেরকে ওপরে আসতে বললো, তাই আমরা ওপরের দিকে যাচ্ছিলাম। তারপর আমরা পল্লিগ্রাম টিভির স্টুডিওর ওপরে চলে এলাম। তারপর আমরা সেই পল্লিগ্রাম স্টুডিওর ওপরে গিয়ে কিছু ফটোশুট করে নিলাম। দিয়ে সেখানে অনেকক্ষণ টাইম কাটানোর পর কিছু ফটোশুট করার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। তারপর নিচে এসে দেখি তারা একটা ভিডিও শুট করছে, আর আমি একটা জায়গায় বসে দেখছিলাম। তারপর তাদের ভিডিও শুট দেখা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য। তারপর আমি তোমাদেরকে দেখাবো বাঁকুড়ার 1 নম্বর ইউটিউবার আলামিন ভাইয়ের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা কতটা মুশকিল। তারপর আলামিন ভাইয়ের ঘরে ঢুকতে ও ভাই সাহেব, আলামিন ভাই আমাদের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। তারপর সেখান থেকে মিষ্টি নিয়ে আলামিন ভাইকেও আমি খাইয়ে দিলাম। তো তোমরা দেখতেই পেলে বাঁকুড়ার 1 নম্বর ইউটিউবার আলামিন ভাইয়ের বাড়ি গিয়েও আমি খাওয়া দাওয়া করা কমপ্লিট করে দিলাম। তারপর নিচে খাওয়া দাওয়া করার পর আলামিন ভাই নিয়ে চলে এলো তার লাক্সারিয়াস রুমে। এবার তোমাদেরকে দেখাবো যে আলামিন ভাইয়ের কাছে সব থেকে দামি দামি জিনিস কি আছে। তো তোমার কাছে সব থেকে দামি জিনিস বা এক্সপেন্সিভ জিনিস কি আছে বলো? দামি জিনিস সব থেকে, তাই তো? হ্যাঁ, এটা ছাড়া এর থেকে দামি আমার কাছে আর কিছু নেই। এটা হ্যাঁ। তো তোমরা তো আলামিন ভাইয়ের মুখ থেকে শুনতেই পেলে যে তোমাদের ভালোবাসা ছাড়া আলামিন ভাইয়ের কাছে সব থেকে দামি জিনিস আর কিছুই নেই। এটা সব থেকে দামি জিনিস আমার কাছে এটাই, এটাই। আর তাছাড়া আর কিছু নাই। এগুলো আছে, এগুলো 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 কোনো দাম নাই এটার কাছে, বুঝতে পারলে? তো তোমরা দেখতেই পেলে আলামিন ভাইয়ের কাছে সব থেকে দামি জিনিস হলো তোমাদের ভালোবাসা, মানে 1 মিলিয়নের যে গোল্ডেন প্লে বাটনটা। তারপর যখন আলামিন ভাইকে জিজ্ঞেস করলাম যে তোমার কেটিএমটা কোথায়, তখন আলামিন ভাই কি বললো শোনো। কেটিএমে শরীর খারাপ, এখন অনেকদিনের জন্য ভর্তি করে দিয়েছি হসপিটালে। শরীর খারাপ। হ্যাঁ। তো তোমরা দেখতেই পেলে আলামিন ভাইয়ের বাড়ি এসে আমি কতটা মজা করলাম। তারপর আলামিন ভাইকে টাটা করে আমরা বাড়ির দিকে চলে এলাম।